বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাড়িতে এসে কয়, চাচি আজকে কয় তারিখ? চাচি বলে আজকে এলো 45 তারিখ। চাচা বাতে যে বলে 45 তারিখ কিরাম হইল? কয় তুমি হিসেব করে দেখো যে 45 তারিখ কিরাম হইল। আজকে যেহেতু 14 তারিখ, আর চাচি বললো 45 তারিখ। যেরকম এনসিপির কথাই বলি, এনসিপি ছিল ছাত্র জনতা, সেখান থেকে কিছু বেরোয় এসে হইলো এনসিপি, নাম দিয়ে রাজনীতি করা শুরু করে দিল। এনসিপি একবার এইদিকে যায়, একবার ওই দিকে যায়, একবার বিএনপির সাপোর্টে কথা বলে, একবার জামাতে ইসলামের সাপোর্টে কথা বলে, একবার এনসিপি নিজের গতি সাপোর্টে কথা বলে। আর জামাতে ইসলাম তো বলেই দিয়েছে টার্গেট 16 তারিখ। যদি গণভোট না হয়, তারা 16 তারিখ টার্গেট দিয়েছে, তারা আন্দোলনে যাবে। আন্দোলন কে 16 তারিখ যখন টার্গেট দিয়েছে, দেখা যাক। জামাতে ইসলাম আর বিএনপি তো অনাল, তা বলেছে নির্বাচনের দিনই হইল গণভোট হবে। আর বিএনপি যা বলেছে, প্রধান উপদেষ্টা সাহেব তাই বলেছে যে নির্বাচনই হইল দিনই হইল গণভোট হবে। তা গণভোট যদি আপনার নির্বাচনের দিন হয়, তাহলে মানুষ নির্বাচন দিয়ে হওয়ার কথা বলেছে এই কারণে যে বিশাল একটা অ্যামাউন্ট খরচ হবে। আবার নির্বাচনও ব্যস্ততা তো থাকবে, নির্বাচন দিয়ে এইটা দেবে না এইটা দেবে। তা আওয়ামী লীগ যেরকম বিশাল একটা বড় ব্যবধান ভোট ব্যাংক আওয়ামী লীগের আছে, 100% আছে, সেই ভোটগুলো কোথায় যাবে চিন্তা করতেছে আওয়ামী লীগ, যে কোনো সাপোর্টে যায় রাজনীতির পথ বেছে নেওয়ার আবার হইল এক সুবর্ণ সুযোগ। আবার অন্যান্য দলরা চিন্তা করতেছে এই ভোট ব্যাংকগুলো গুছাতে পারলে আমরা জয় হব। হ্যাঁ, বিভিন্ন তালে তালে এখন চলতেছে আর কি। মানে সবাই সবার গতিতে আগুনের চেষ্টা করতেছে। আবার কেউ কেউ বলে যে আমাদের হলো 90% ভোটার আমার, 90% ভোটার তার, তাহলে তো সে জয় হয়ে যাচ্ছে, তার তো চিন্তা নেই। আবার কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব হইলো কেস উড্ড করে নেব। এসব ফাও কথা, কারণ এলো ভোট নেওয়ার একটা পলিটিক্স। মন জয় করার চেষ্টা করতেছে, তার ভোটগুলো তার ব্যাংকে যায় আর কি, তাছাড়া কিছু না। হ্যাঁ, কারণ ভোটগুলো চাচ্ছে এই কথাগুলি পারে যাতে আওয়ামী লীগ ভোটগুলো তাদের দেয় আর কি, এই জন্য আর কি কথাগুলো বলতেছে। আবার জামাতে ইসলাম বলছে যে দোষী যারা তাদের বিচার হবে, অন্যগুলো সাধারণ ক্ষমা হয়ে যাবে। হতে পারে, যারা দোষী তাদের বিচার হইলে অন্যগুলো তো সাধারণ ক্ষমা এমনি পেয়ে যাচ্ছে, বললেও পাচ্ছে না বললেও পাচ্ছে। কারণ দোষী হলে তো তার বিচার আছেই। আবার বাংলাদেশ এমনও আছে যে দোষী হলে পারে, সরকারি ক্ষমতা থাকলে পারে সেই দোষ 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 না। দেখা যাক 16 তারিখের পরে কি হয়। জামাতে ইসলামের টার্গেট যে গণভোট আগে দিতে হবে, আর বিএনপির টার্গেট
নির্বাচনের যে আসন্ন নির্বাচনের যে গণভোট হবে, তার সাথে তো প্রধান উপদেষ্টা বলেছে যে নির্বাচন দিলে গণভোট হবে, এই আর কি। কারণ দেশ তো নিয়ে 17 বছর চলেছিল এক গতিতে, এখন চলবে আর এক গতিতে। নির্বাচনে পাশ করলে পারে শেষ, তখন চলবে আর এক গতিতে। দেখা যাক 16 তারিখে পরে কি হয়, এ আশাই বসে থাকি। আসসালামু আলাইকুম।